আসসালামু আলাইকুম সবাইকে। রিজন ভার্সেস রিডট পে। হ্যাঁ, আজকে আমরা জানবো রিডট পে কার্ড কি কি সুবিধা দিচ্ছে এবং রিজন কার্ড কি কি সুবিধা দিচ্ছে, এমনকি রিজন কার্ডে খরচ কেমন এবং রিডট পে কার্ডে খরচ কেমন। দীর্ঘদিন ধরেই আমি রিডট পে এবং রিজন কার্ড এই দুইটা কার্ডই ব্যবহার করছি, তাই ব্যক্তিগতভাবে আমার কাছে কোন কার্ডটি বেশি ভালো লাগে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে, রিজন এবং রিডট পে দুইটা অ্যাপই কিন্তু প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আর প্রথমেই দেখাতে চাই যে আমি দুইটা কার্ডই আসলে ব্যবহার করি কিনা। হ্যাঁ, এই যে দেখুন, আমি রিডট পে কার্ডও এখান থেকে ব্যবহার করি, এমনকি রিজন যদি আপনাদেরকে দেখাই, রিজন কার্ডও আমি কিন্তু এখান থেকে ব্যবহার করি। তো এখন আমরা প্রথমত কার্ডের খরচ নিয়ে কথা বলবো, যে রিডট পে কার্ড নিতে কেমন খরচ হয়, এমনকি রিজন কার্ড নিতে কেমন খরচ হয়। তো রিডট পে কার্ডের ব্যাপারটা আমরা যদি এখান থেকে দেখি, রিডট পে কার্ড নিতেও $10 লাগে, এমনকি রিজন কার্ড নিতেও কিন্তু $10 লাগে। কিন্তু এখানে ডিসকাউন্ট বা প্রোমো কোডের একটা ব্যাপার রয়েছে। যেমন আমাদের প্রোমো কোড ব্যবহার করলে রিডট পে আপনারা হচ্ছে $10 কার্ডটি $8 নিতে পারবেন। আবার অ্যাকাউন্ট খোলার সময় তারা যেহেতু $5 বোনাস দেয়, তাহলে হিসেব করলে দেখা যাচ্ছে তাও $3 কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কিন্তু অপর দিকে আমরা যদি রিজন কার্ডের খরচ সম্পর্কে বলি, রিজন কার্ডটি নিতে প্রোমো কোড দিয়ে মাত্র $1 খরচ হবে। হ্যাঁ, সরাসরি $1 দিয়ে রিজন কার্ডটা নেওয়া যাবে প্রোমো কোডের মাধ্যমে। মূলত এই যে ডিসকাউন্ট কোডটা হচ্ছে, আমাদের একটা প্রোমো কোড আছে, আমাদের রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার পরে সাব্বির90 আপনারা যদি প্রোমো কোড ব্যবহার করেন, তাহলে $10 কার্ডটি $1 বর্তমানে তারা নেওয়ার সুযোগ দিচ্ছে। এমনকি তাদের ম্যাক্স একটা প্ল্যান আছে, এমেরাল্ড যেই প্ল্যানটা আছে, সেটাও 1 মাসের জন্য তারা সুযোগ দিবে, সেটাও সামনে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো কার্ডের খরচের দিক থেকে বুঝতেই পারলেন, রিজন কিন্তু কম খরচেই নেওয়া যাচ্ছে। আরও অনেকগুলো ব্যাপার আছে, সেই বিষয়গুলো আরও ভালোভাবে দেখার জন্য আপনারা যদি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করেন রিজনের ওয়েবসাইটে মূলত তারা খুব ভালোভাবে কম্পেয়ার করেছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। www. এই যেখান থেকে getregion.com আপনারা যদি চলে আসেন, তারপরে একদম নিচে চলে আসবেন। চলুন আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে তাদের কম্পেয়ারটা আমরা দেখলে আরও সহজভাবে বুঝতে পারবো। এখানে যেহেতু রিজন একটা কম্পেয়ার করে রেখেছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে আরও অনেকগুলো কার্ড আছে, রিজন তারা কম্পেয়ার করেছে তাদের কার্ডের সাথে, যে কোনটা আসলে কেমন খরচ হচ্ছে, কোন কার্ড কেমন সুবিধা দিচ্ছে, সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এই কম্পেয়ারটা মূলত আপনাদের মাসে কেমন ডলার খরচ করেন কার্ড দিয়ে, সেটার উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। আর এই যে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনাদের মাসে কেমন আপনারা খরচ করবেন, কেমন কিভাবে আপনারা এই টাইমে কেমন ডলার উইথড্র করবেন, সেটার উপর নির্ভর করে আপনাদের খরচটা কিন্তু কম বেশি হবে। এই যে রিজনের মাসে দেখুন, তাদের যদি এমারাল্ড প্ল্যানটা আপনাদের চালু থাকে, খরচ হবে $7 মতো। সুযোগ পাবেন কি, এই যে ফিজিক্যাল কার্ডের সুযোগ আছে, ভার্চুয়াল কার্ডের সুযোগ আছে। এখানে রিজনের এই যে এমারাল্ড প্ল্যানটা থাকলে তারা যে ফিজিক্যাল কার্ড ফ্রিতে দিচ্ছে, এটা আসলে পরিষ্কার করতে চাই। ফ্রি বলতে কেমন ফ্রি, মানে সরাসরি একদম ফ্রি না, এটা ভাবলে আপনারা ভুল ভাববেন। ফিজিক্যাল কার্ডের যে একটা কস্ট আছে, সেটা মূলত তারা নিচ্ছে না যখন এই প্যাকেজটা থাকবে, প্ল্যানটা চালু থাকবে। কিন্তু শিপিং কস্ট আপনাদের লাগবেই, সেই কস্টটা কেমন ওইটা কার্ড নিতে গেলে তখন আপনারা বুঝতে পারবেন। আর এখানে ভার্চুয়াল কার্ড এই যে $2 মতো দেখাচ্ছে, কিন্তু ওই যে প্রোমো কোড দিয়ে আপনারা তো $1 নিতে পারবেন, ওইটা বুঝতেই পারলেন। আরও এখান থেকে এটিএমে আপনাদের 10 মতো ফি যাবে মাসে, এমনকি ট্রান্সফারে কেমন কি ফি যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন। অপরদিকে ওই সেম, আমরা কিন্তু সবকিছু এরকম সেমই রেখেছি, মাসে যেমন খরচ ডিফল্ট ভাবে ছিল সেটাই রেখেছি। রিডট পেতে $12 মতো মাসে আপনাদের খরচ হবে। এখানে দেখুন ভার্চুয়াল কার্ড $10, কিন্তু এই যে $8 নেওয়া যায়, আর $5 তো তারা বোনাস দেয়, আপনারা জানেন। সব মিলে $3 খরচ, তাও দেখা যাচ্ছে রিজন এখানে এগিয়ে থাকবে। আর ফিজিক্যাল কার্ড এই যে $100 প্রোমো কোড দিয়ে যদিও 20% ডিসকাউন্ট পাওয়া যায়, তাও দেখা যাচ্ছে $80 মতো আপনাদের লাগবে এখান থেকে রিজন কার্ডের ফিজিক্যাল কার্ড নিতে। এমনকি এটিএম ফিটা আসলে রিডট পেতে বেশি আছে, $4 হচ্ছে 20 সেন্ট মতো এখানে মাসে আপনাদের একটা খরচ দিতে হবে রিডট পের ক্ষেত্রে। আরও যদি নিচে চলে আসেন, রিজনের এই প্যাকেজ নিলে 2.5% তারা ক্যাশব্যাকের সুযোগ রেখেছে। কিন্তু প্যাকেজ নিলেই, মানে তাদের প্ল্যান চালু থাকলে, প্ল্যান চালু না থাকলে কিন্তু এই সুযোগগুলো আপনারা পাবেন না। প্ল্যান তাদের যেই এমারাল্ড প্ল্যান আছে, ওইটা ওই যে আমাদের প্রোমো কোড দিয়ে আপনারা $1 নিতে পারবেন, সাথে 1 মাসের জন্য তারা বর্তমানে দিচ্ছে। সেটা আসলে দিচ্ছে কিনা আমি আপনাদেরকে সামনে দেখাবো। তো ওইটা তখন 1 মাসে আপনারা ব্যবহার করতে পারবেন। এমনকি তাদের রিচ পয়েন্টের সুযোগ আছে, এমনকি আরও রিডট পের এখান থেকে বেশ কিছু ব্যাপার দেখতে পারবেন। রিডট পেরও ক্যাশব্যাক অপশন আমি দেখেছিলাম, কিন্তু তাদের যে প্রিমিয়াম যে মেম্বারশিপ বা প্ল্যান এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বা সব দেশে অ্যাভেলেবল হয়নি, কিছু দেশে হয়তো বা অ্যাভেলেবল হয়েছে। এখানে ক্যাশব্যাকের সুযোগ নেই, এমনকি রিজনে কিন্তু ইউএসডি অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা যায়, ইউএসডি ব্যাংক হিসেবে আপনারা ডলার রিসিভ করতে পারবেন। রিডট পেতে সেই সুযোগ নেই। আরও দেখা যাচ্ছে রিডট পেতে P2P আছে, দেখা যাচ্ছে রিজনে কিন্তু আবার P2P নেই। এদিক থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে রিডট পে এগিয়ে আছে। যাই হোক, সব মিলিয়ে
খরচের দিক থেকে বিবেচনা করলে রিজন কিন্তু অনেকভাবে এগিয়ে আছে। এমনকি শুধু রি.পে নয়, অন্যান্য কার্ডও আপনারা যদি তুলনা করেন, যদি কেউ অন্যান্য কার্ড সম্পর্কে জানেন, এভিসি বা জার আরও অন্যান্য কার্ডও আপনারা এখান থেকে সিলেক্ট করলে দেখবেন সেগুলো থেকেও কিন্তু রিজন এখানে এগিয়ে আছে খরচের দিক থেকে। তাই এখন যদি আপনারা এক কথায় জানতে চান যে ভাই কোন কার্ডটা সব থেকে বেশি ভালো হবে, আসলে দুইটা কার্ডই সেরা। রি.পের জায়গায় সেরা, রিজনের জায়গায় সেরা, দুইটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু বর্তমানে ব্যক্তিগতভাবে রিজন কার্ডটি আমার কাছে বেশি ভালো লাগছে। কেন? এর কারণ হচ্ছে রিজনের আসলে খরচটা তুলনামূলক রি.পে বা অন্যান্য কার্ডের চাইতে কম, মানে কার্ড নিতেও কম বা কস্টিং সব মিলিয়ে কম। এমনকি যারা নতুন আছে, কোনো কার্ড নেই, নতুন কার্ড নিতে চাচ্ছে, তাদের জন্য রিজন কার্ডটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো মনে হচ্ছে। এই জন্য চলুন আমি আপনাদেরকে দেখাবো রিজন কার্ডটা যারা নিতে চাচ্ছেন কিভাবে নেবেন। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে গিয়ে রিজন লিখে সার্চ করবেন, তাহলে অ্যাপটা পেয়ে যাবেন। ডাউনলোড করবেন, ইনস্টল করে ওপেন করে দিবেন। এরপর নতুন একটা অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের গুগল বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমত এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিব, কন্টিনিউ করব। তারপর ইমেল বা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা ইমেল দিয়ে খুলবো। আমরা কি করব, এখানে একটা ইমেল দিব, কন্টিনিউ অপশন একটা ক্লিক করব, ইমেলে কোড আসবে, সেই কোডটা দিয়ে পরবর্তী পেজে চলে আসবো। তারপর দেখবেন রেফারেল কোডের একটা অপশন আসবে। আমাদের প্রোমো কোড ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের রেফারেল কোডটা দিয়ে দিবেন। আমাদের রেফারেল কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 99RGLJB, এমনকি এটা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টও পেয়ে যাবেন। এটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর নোটিফিকেশন মন চাইলে অ্যালাউ দিবেন, না হলে এখান থেকে মেবি লেটার করতে পারেন। তারপর মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আপনারা যদি এখান থেকে দিতে চান মন চাইলে দিতে পারেন, না হলে আই উইল ডু দিস লেটার এখানে একটা ক্লিক করবেন। তারপর এরকম বেশ কিছু অপশন আসতে পারে। এই যে উপরে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে এগুলো আপনারা এখান থেকে কেটে দেবেন। এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি। এরপর কার্ড কিভাবে নেবেন, কার্ড নেওয়ার জন্য 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত কার্ড নিব, তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমরা কার্ডটা ব্যবহার করতে পারবো। তো কার্ড নেওয়ার জন্য যে গেট কার্ড লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর কি লাগবে, 2টা কার্ড লাগবে নাকি একটা? আমাদের একটা লাগবে, যেহেতু ওপরেরটা ভার্চুয়াল ভিসা কার্ড সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন এই যে গেট মাই কার্ড লেখা আছে, নাও এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখুন অলরেডি একটা প্রোমো কোড বসেই যাবে, এটা ক্রস আইকনে ক্লিক করে আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আমাদের যেই প্রোমো কোডটা আছে সাব্বির90, এটা দিয়ে আপনারা অ্যাপ্লাই একটা ক্লিক করবেন। তো সাব্বির90 দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে বর্তমানে দেখবেন তাদের $10 কার্ডটা তারা $1 নেওয়ার সুযোগ দিচ্ছে। এমনকি ওই যে তাদের ম্যাক্স যে প্ল্যানটা আছে এমারাল্ড, সেই প্ল্যানটা কিন্তু 1 মাসের জন্য তারা দিচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে পেমেন্ট করব কিভাবে? বেশ কিছু মাধ্যমে পেমেন্ট করতে পারবো। পে উইথ স্টেবল কয়েন এটা সিলেক্ট করে দিবেন। এরপর কাজ হবে কন্টিনিউ টু পেমেন্ট, এখানে একটা ক্লিক করবেন, বা অন্য কার্ড দিয়েও এখানে পেমেন্ট করার সুযোগ আছে। আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর 3টা মাধ্যমে আমরা এখানে পেমেন্ট করতে পারবো। আমরা বাইন্যান্স স্মার্ট চেইন যেটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আরবিট্রামও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে এই যে এখানে টিক মার্ক দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেসটা কপি করতে পারবেন। এই অ্যাড্রেসটা কপি করে আপনাদের বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জ বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, যে কোনো ওয়ালেট যেখানে আপনাদের $1 আছে সেখান থেকে এই অ্যাড্রেসে 1 USDT পাঠালেই এই পেমেন্টটা হয়ে যাবে। তারপর আপনারা কার্ডটা দেখবেন ওটা পেন্ডিংয়ে চলে যাবে। তারপর কিছু সময় অপেক্ষা করবেন, তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনারা কার্ডটা ব্যবহার করতে পারবেন। তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে? অ্যাকাউন্টটা ভেরিফাই করার ভিডিও আমাদের দেওয়া আছে, সেই ভিডিওটা দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবেন রিজন টেকনিক্যাল সাব্বির, তাহলে আমাদের ভিডিওটা পেয়ে যাবেন। আমাদের ছবির সাথে মিলিয়ে আমাদের ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে এইবার কার্ড কোথায় পাবেন বিস্তারিত চলুন দেখাই। এই যে আমি আমার মেন অ্যাকাউন্টে চলে এসেছি। অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে এই যে উপরে দেখুন কার্ডের লগো আইকন পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা আপনাদের কার্ডটা পেয়ে যাবেন। ডিটেলসে ক্লিক করলেই কার্ড নাম্বার, মাউন্ট, ইয়ার, CVV, সিকিউরিটি কোড যেটা আছে সেগুলো পেয়ে যাবেন। সেই ইনফরমেশন দিয়ে আপনারা গুগল ওয়ালেটে অ্যাড করে আপনারা হচ্ছে দোকানে পেমেন্ট করতে পারেন, বা অনলাইনের বিভিন্ন জায়গায় আপনারা কেনাকাটা করতে পারেন। বিভিন্ন সাবস্ক্রিপশন, গুগল পে এই কার্ডটা কিন্তু সাপোর্ট করবে, সেখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওকে, এরপর আপনাদেরকে দেখাতে চাই এখানে ব্যালেন্স কিভাবে ডিপোজিট করবেন। এই যে অ্যাড ফান্ড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে ব্যালেন্সের 3টা মাধ্যমে অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের ক্রেডিট কার্ড বা স্টেবল কয়েন আছে। এখানে এই যে ইউএস এর যে একটা ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ভেরিফাই করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি এখান থেকে ক্রেডিট কার্ড অপশন আছে, এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে আরেকটা কার্ডের মাধ্যমে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আরও এখান থেকে স্টেবল কয়েন ট্রান্সফার, এটা হচ্ছে বেস্ট অপশন। অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো ওয়ালেট এক্সচেঞ্জ থেকে আপনারা ডলার এখানে আনতে পারবেন। যেই নেটওয়ার্কে আনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে অ্যাড্রেসটা কপি করে শুধু পাঠাবেন। এখানে মিনিমাম
$1 নিচে হলেও ডিপোজিট করা যায়, এটা একটা ভালো ব্যাপার। এমনকি এখানে উইথড্র করারও সুযোগ আছে, এই যে সেন্ট অপশন আছে, সেন্টার এখানে ক্লিক করলে আপনারা ব্যাংক ট্রান্সফার এমনকি রিজন থেকে রিজনে পাঠানোর সুযোগ পাচ্ছেন, আরও অন্যান্য অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করার সুযোগ পাবেন। এই যে ব্যাংক ট্রান্সফার এখান থেকে আপনারা টিকমার্ক করে প্রয়োজনীয় সামনের প্রসেস ফলো করে ব্যাংকে পাঠাতে পারবেন। এমনকি রিজন ইউজার আরেকজন রিজন ইউজারকে এখানে কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করে আপনারা পাঠানোর সুযোগ পাবেন। এমনকি স্টেবল কয়েন মানে যে কোনো অ্যাড্রেসে আপনারা উইথড্র করবেন, তাহলে অ্যাড্রেস দিয়ে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে আপনারা এখান থেকে কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে এখান থেকে উইথড্র করার সুযোগ পাবেন। এটা একটা ভালো ব্যাপার, এইভাবে এখান থেকে উইথড্র করার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে যারা রেফার বা ইনভাইট করতে চাচ্ছেন, ওপরে দেখুন প্রোফাইলে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে রেফারের অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা আপনাদের রেফারেল লিঙ্কটা রেফারেল কোডটা পেয়ে যাবেন, এখানে ইনভাইট করারও সুযোগ আছে। আরও অন্যান্য অপশন আমি আপনাদেরকে দেখাতে চাই, যেমন এখানে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের নিয়ম নীতি আছে এখানে তারা দেখাচ্ছে। এখানে একটা অপশন আছে, আমরা এটা ইগনোর করলাম। তারপর এখান থেকে প্ল্যানের পেজে চলে আসলাম। এই যে নর্মালি অ্যাকাউন্ট খুললেই আপনারা কিন্তু স্ট্যান্ডার্ড এই প্যাকেজে থাকবেন, কিন্তু এই যে আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে বর্তমানে 1 মাসের জন্য এই যে তাদের যে ম্যাক্স প্ল্যানটা আছে এমারাল্ড, তারা এই সুযোগটা দিচ্ছে। আর এটাতে কি কি সুযোগ সুবিধা পাবেন এই যে এখানে আপনারা দেখে নিতে পারছেন। 2.5% পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ, এমনকি আরও এখান থেকে ট্রানজেকশন ফি, ফিজিক্যাল কার্ড, রিচ পয়েন্টের সুযোগ রয়েছে। এমনকি গোল্ড প্ল্যান পরবর্তীতে দেখতে পারেন, এটাও কেমন কি তারা সুযোগ দিচ্ছে, এখান থেকে প্ল্যানগুলো আপনারা এক নজর চেক করতে পারবেন। আর রিচ পয়েন্ট মূলত এই যে এখানে আপনাদের জমা হবে, আপনারা কেমন খরচ করছেন, কার্ড দিয়ে কেমন পেমেন্ট করছেন সেটার উপর নির্ভর করে আপনাদের এখানে পয়েন্টগুলো জমা হবে, এমনকি ক্যাশব্যাক এখান থেকে আপনারা দেখতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক আপনারা রিজন কার্ডটা নিতে পারবেন। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা দেখার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। অনেক আপডেট দেখা যাচ্ছে ইউটিউবে দিচ্ছি না, কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করছি। আমাদের চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাবমিট সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।